আসসালামু আলাইকুম। আমি কল্পনা বৃষ্টি, মম কল্পনা কিচেনে আপনাদের স্বাগত। আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর অশেষ কৃপায় অনেক ভালো আছি। আজকে আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে আমি ফিরে এসেছি। প্রতিটা উপকরণ দেখেই আপনারা বুঝতে পেরেছেন আজকে আমি কি রেসিপি রান্না করব। আজকের রেসিপিটা একেবারে সাধারণ রেসিপি। সাধারণ রেসিপি কিভাবে রান্না করলে অসাধারণ একটা টেস্ট আসবে। তো চলুন রান্নার মূল প্রস্তুতিতে চলে যাওয়া যাক। আপনারা অবশ্যই ভাবছেন আজকের রেসিপির নাম কি? হ্যাঁ বন্ধুরা, আজকের রেসিপির নাম হচ্ছে টমেটো আলু দিয়ে রুই মাছের ঝোল। টমেটো আলু দিয়ে রুই মাছের ঝোল রান্না করতে কী কী উপকরণ লাগছে একবার আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। চলুন, প্রথমে লাগছে এই যে ফ্রেশ রুই মাছ, তারপরে থাকছে আলুটা আমি লম্বা স্লাইস করে কেটে নিয়েছি, তারপরে থাকছে টমেটোটা আমি লম্বা করে কেটে নিয়েছি। আর চলুন গুঁড়ো মশলার কাছে। গুঁড়ো মশলার মধ্যে আছে আমার মরিচের গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদের গুঁড়ো এবং স্বাদমতো লবণ। এখানে আছে এই যে কিছু বাটা মশলা, তার মধ্যে আছে রসুনের পেস্ট, তারপরে পেঁয়াজের পেস্ট আর জিরে পেস্ট। এখানে আছে পেঁয়াজ কুচি, তারপরে আছে ধনেপাতা। এই যে রান্না করার জন্য সাদা তেল, এই যে সয়াবিন তেল এখানে নিয়ে নিয়েছি। আর এই যে এখানে আছে কাঁচা পাকা 2 রকমেরই মরিচ। একটু ফ্লেভারের জন্য আমি রান্নার লাস্টে একটু দিয়ে দেব, শুধু এই মরিচ থেকে যে সেন্টটা আসবে সেন্টার জন্য। প্রত্যেকটা উপকরণ কখন কতটুকু লাগবে আমি রান্নার সময় একে একে প্রত্যেকটা জিনিস আমি বলে দেব। তো চলুন মূল রান্নায় চলে যাই। এবার চলে যাব আমরা কিচেনে। সম্পূর্ণ মশলার উপকরণগুলো দেখেই আমি চলে এসেছি কিচেনে। এসে ছোট্ট একটা প্যান বসিয়ে দিয়েছি। এই যে প্রথমে আমি প্যানটা বসানোর পরে আমি পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি মাছ ভাজবো বলে। এই যে আজকে আমি 2টা মাছ দিয়ে রান্না করব। এই যে মাছটা লবণ, হলুদ আর মরিচ দিয়ে আমি মাখিয়ে নিয়েছি। শুধু নতুনদের জন্য আমি একদম ভেঙে ভেঙে ডিটেলস সব কিছু আমি ভেঙে ভেঙেই বলে দেব, যেন নতুনটা কিছু হলেও একটু শিখতে পারে। আপনাদের সাথে কথা বলতে বলতে মাছটা আমার ভাজা হয়ে গিয়েছে। এবার আমি মাছটাকে উঠিয়ে নেব। মাছটা এত বেশি কড়া করে ভাজা যাবে না, তাহলে ভেতরে কিছু ঢুকবে না। মাছের চাকাটা একটু মোটা করে কাটা হয়েছে এজন্য। এবার আমি এই তেলের ভিতরে আরও একটু তেল দিয়ে নেব। তেল দেওয়ার পরে আমি গোটা জিরা আর এখানে আমি নিয়ে নিয়েছি এই যে কালো জিরা, এই দুটা মিলে আমি ফোড়ন হিসেবে আগেই দিয়ে দেব। এটা দিলে একটু আলাদা স্মেল আসে। এ পর্যায়ে এসে এই যে আমি অনেকখানি পেঁয়াজ কুচি করে রেখেছি, সেই পেঁয়াজ কুচিটা আমি দিয়ে দেব। পেঁয়াজ কুচিটা দেওয়ার পরে ভালোভাবে নাড়াচাড়া করে একেবারে বাদামি কালার করে ভেজে নিতে হবে। এই যে দেখুন বাদামি কালার করে অলরেডি আমার ভাজা হয়ে গিয়েছে। এই যে দেখুন, এ পর্যায়ে এসে আমি বাটা মশলাগুলো ইউজ করব। তাই প্রথমে আমি এই যে পেঁয়াজ বাটাগুলো দিয়ে দিয়েছি। এই যে 1.5 চামচ মতো আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি। আর এইবার দিয়ে দেবো আমি রসুনের পেস্ট। এই যে রসুনের পেস্ট আমি পুরো 1 চামচ দিয়ে দিয়েছি। এ পর্যায়ে এসে জিরে পেস্ট দিয়ে দেবো। জিরে পেস্টও আমি 1 চামচ দিয়ে দিয়েছি। অনেকেই বেশিরভাগ ক্ষেত্রে মাছ রান্না করলে রসুন ইউজ করে না, কিন্তু আমি সবজি দেব দেখে অবশ্যই আমি রসুন ইউজ করব। কারণ সবজি দিলে রসুন ইউজ না করলে সেই মাছ এবং সবজির ভিতরে যে একটা টেস্ট আসে সেটা কখনোই আনতে পারবো না। তাই রসুন আমাকে দিতেই হবে, তাই রসুন দিয়ে দিয়েছি। এ পর্যায়ে এসে মশলাগুলো এক জায়গায় কষানোর সময় একটু শুকনা শুকনা মনে হচ্ছে। এ পর্যায়ে এসে আমি একটু পানি ইউজ করেছি। পানিটা আমি এর জন্য দিয়ে দিয়েছি, মশলাটা একটু শুকনা লাগছে। এখনও আমি গুঁড়ো মশলাগুলো ব্যবহার করিনি, তাই পানিটা লাগবে দেখে আগে থেকে দিয়ে দিলাম। দিয়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে দিয়েছি। দিয়ে এবার আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। প্রথমে দিয়ে দিলাম 1 চা চামচ আমি এই যে এখানে লবণ, তারপরে দিয়ে দেব 1 চা চামচ এই যে এখানে মরিচের গুঁড়ো, তারপরে দিয়ে দেব আধা চামচ মতো ধনে গুঁড়ো। এবার আমি দিয়ে দেব আধা চামচ মতো হলুদের গুঁড়ো। আমি কাঁচা পাকা মরিচ মাঝখান দিয়ে একটু কেটে নিয়ে দেব, তার জন্য মরিচের গুঁড়ো 1 চামচই যথেষ্ট। এই যে এবার সম্পূর্ণ মশলাগুলো এক জায়গায় ভালোভাবে একদম মিশিয়ে নিয়ে একটু কষিয়ে নিতে হবে। এই যে দেখুন কষানোটা অলরেডি হয়ে গিয়েছে। এবার যে এসে আমি আলুটা কেটে রেখেছিলাম আগে থেকে, ধুয়ে রেখেছি। এবার আমি আলুটা দিয়ে দেব। আলুটা দেওয়ার পরে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে মশলাটাকে আলুর সঙ্গে মিশিয়ে দিতে হবে। এই রান্নাটায় এই যে কালো জিরা আর গোটা জিরা যে ব্যবহার করলাম, একটা সুন্দর ফ্লেভার আসছে। আপনারা ইউজ করলে দেখবেন অনেক ভালো লাগবে। এই যে আলুটাকে কষিয়ে একটু 5 মিনিট মতো ঢেকে রাখতে হবে আলুটা সেদ্ধ হয়ে যাওয়ার জন্য। এই যে আলুটা সুন্দরভাবে দেখুন অর্ধেকটা সেদ্ধ হয়ে এসেছে। এই যে অনেক সুন্দর কষানোর মাঝেই কিন্তু আলুটা অর্ধেকটা সেদ্ধ হয়ে গিয়েছে।
এখানে আমি টমেটো আর মাছ আমি এখানে ব্যবহার করব, তাই আলুটাকে আগে থেকেই কষানোর মধ্যেই অর্ধেকটা সিদ্ধ করে নিতে হবে, কারণ টমেটো আর মাছ তো একেবারে নরম, অল্প পানিতে সিদ্ধ হয়ে যাবে। এবার আমি পরিমাণ মতো 1 কাপ পানি দিয়ে নিয়েছি। এই যে আমার এই পানিটুকুই হয়ে যাবে মাছ, টমেটো এবং আলুতে। আমি জানি এটা খুব সাধারণ একটা রান্না, কিন্তু সাধারণ একটা রান্নাকে অসাধারণভাবে তুলতে হলে প্রত্যেকটা উপকরণ সুন্দরভাবে ব্যবহার করতে হবে এবং পরিমাপটাও কিন্তু আসল। পরিমাপটা ঠিক থাকলে দেখবেন প্রত্যেকটা তরকারি অসাধারণ লাগবে, সাধারণ মনেই হবে না। আলুটা একটু ফুটে উঠলেই এ পর্যায়ে আমি মাছটা দিয়ে দেব। মাছটা দিয়ে আরও আমি 5 মিনিট মতো ঢেকে রাখবো, যেন মাছটা ফুটে ওঠে। 5 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে দেখুন অনেকটা পানি কমে গিয়েছে, আর এই যে আলুটা সেদ্ধ হয়ে গিয়েছে আর মাছটাও অর্ধেকটা সিদ্ধ হয়ে এসেছে। এবার এক পাশ থেকে আরেক পাশ উল্টিয়ে দেবো মাছটা। এ পর্যায়ে এসে আমি এই যে আগে থেকে কেটে রেখেছি যে টমেটোটা, আমি একই সাইজ আলু আর টমেটো একই রকম করে কেটে রেখেছি। এবার চারিদিক দিয়ে আমি সুন্দরভাবে একে একে বসিয়ে দেব, কারণ এটা ঢেকে দিলেই সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। এই যে একে একে সুন্দরভাবে সাজিয়ে দিয়ে দিলাম। দিয়ে আবারও আমি সুন্দরভাবে নাড়াচাড়া করে সবগুলোর ভিতরে মশলা ঢুকে যায় ঠিক এভাবে একটু নাড়াচাড়া করে দেব। এই যে দেখুন আস্তে আস্তে নাড়াচাড়া করবেন যেন মাছটা ভেঙে না যায়। এবার আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব যেন টমেটোটা সিদ্ধ হয়ে আসে। খুব আস্তে আস্তে চুলার জালটা রেখে টমেটোটা সিদ্ধ করে নিতে হবে। দেখুন এই যে এই পানিতেই দেখুন ঝোলটা একেবারে পারফেক্ট হয়েছে, কত সুন্দর। এই যে দেখুন কালারটা অসাধারণ কালার এসেছে। এবার আমি আরও 5 মিনিট ঢেকে দেব যেন পানিটা আরেকটু কমে যায়। এই যে দেখুন 5 মিনিট পরে আবার আমি ঢাকনাটা খুলে নিয়েছি। নিয়ে এ পর্যায়ে এসে এই যে কাঁচা পাকা আমি যে মরিচটা রেখেছিলাম শুধু ফ্লেভারের জন্য এটা দিয়ে দিয়েছি, মাথায় একটু কেটেও দিয়েছি। একটু ঝাল হলেও ক্ষতি নেই, কাঁচামরিচের ঝাল এমনিতে টেস্ট লাগে। এ পর্যায়ে এসে আমি এই যে জিরে ভেজে গুঁড়ো করে নিয়েছি সেটা দিয়ে দিয়েছি 1 চামচ। তারপরে লাস্টের দিকে ধনেপাতা দিয়ে দেবেন। এই যে দেখুন ধনেপাতার ফ্লেভারটা তো আরও মাছটাকে সুন্দর একটা টেস্ট আনতে সাহায্য করবে। দেখুন এই যে কত সুন্দর একটা দেখতে লাগছে। এভাবে সম্পূর্ণ নিয়মকানুন মেনে যদি এই যে মাছটাকে এভাবে রান্না করা যায়, অসাধারণ একটা 1 প্লেট ভাত আপনারা খেয়ে ফেলতে পারবেন। বিশেষ করে এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, আর একটা সাবস্ক্রাইব অবশ্যই করবেন। সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দেবেন, আমার নোটিফিকেশন যথাযথ আপনাদের কাছে পৌঁছে যাবে। পাতা দেওয়ার পরে আরও 5 মিনিট আমি সুন্দরভাবে আস্তে আস্তে চুলার জালটা দিয়ে ঢেকে রেখেছিলাম। দেখুন কত সুন্দর একটা এই যে দেখুন তরকারি হয়েছে, দেখতেই ইচ্ছে করছে। এইভাবে রান্না করলে আসলে পেট ভরে আপনারা ভাত খেয়ে নিতে পারবেন। দেখুন কত সুন্দর একটা কালার এসেছে। এই যে ইতিমধ্যে যে ভাই বোনগুলো আমার চ্যানেলে অ্যাড হয়েছেন আপনাদেরকে আমি অনেক ধন্যবাদ। একটু ভালো ভালো কমেন্টস অবশ্যই পাচ্ছি, শুনেও অনেক ভালো লাগছে। এভাবেই আমার পাশে থাকবেন, আমি যেন আপনাদের দোয়ায় আরও অনেক ভালো ভালো রেসিপি দিতে পারি সেই দোয়াই করবেন। এইভাবে শুধু যদি সবজিও রান্না করা যায় তাহলেও খেতে অসাধারণ লাগে। সুন্দরভাবে শুধু মশলাগুলো আপনি নিয়ম মতো ইউজ করবেন, শুধু খালি মাছ ছাড়াও সবজিও অনেক টেস্ট লাগে। আরও নতুন নতুন এমন ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, সাথেই একটা উৎসাহ জাগানোর জন্য কমেন্টসও দিতে হবে, এবং আমার ভিডিও কেমন হচ্ছে অবশ্যই আপনাকে জানাতে হবে। ভালো হলে ভালো, মন্দ হলে মন্দ, দুটোই আমাকে জানানোর চেষ্টা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেকে ভালো রাখবেন, আশপাশ পরিষ্কার রাখবেন, আশপাশের মানুষকেও ভালো রাখার চেষ্টা করবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।